তাই শ্রীমতী রাধারানী আমার সখীদের ডেকে বলেন, সখী আমি ঘরে আর থাকবো না। সখীরা বলেন, কোথায় গমন করবি? জানিস সখী, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে ভ্রমিব যোগিনে হইয়া। মথুরা নগরে অতি ঘরে ঘরে ঘুরিব যোগিনী হইয়া। যদি কার ঘরে মিলে গুণ নিধি, যদি কার ঘরে মিলে গুণ নিধি, বাঁধিব বসন দিয়া সখী, বাঁধিব বসন দিয়া। আর যদি কার ঘরে মিলে গুণ নিধি, বাঁধিব বসন দিয়া সখী, বাঁধিব বসন দিয়া। না না না, আমি মথুরায় প্রবেশ করে প্রতি ঘরে ঘরে খুঁজে খুঁজে দেখব কোন ঘরে আমার বধূ আছে। যে ঘরে আমার বধূকে আমি পাবো, আমি সঙ্গে সঙ্গে আমার বসন্তি বেঁধে নিয়ে আসব। কিন্তু সখী, এই বসন বড় কঠিন রে। কোমলাঙ্গে কঠিন বসনে বড় আঘাত লাগবে। আমি বসন দিয়ে বাঁধব না। আমি আমার গোবিন্দের, আমার মাথার কেশ দিয়ে আমার গোবিন্দের চরণ দুখানে বেঁধে নিয়ে আসব। সখীরা প্রশ্ন করলেন, রাধে তোর গোবিন্দকে আনতে যদি কেউ বাধা সৃষ্টি করে তুই কি করবি? শ্রীমতী রাধারানী বললেন, আমি সেইখানেতে প্রাণেতে জীব, সেইখানেতে প্রাণেতে জীব, আমি সেইখানেতে প্রাণেতে জীব, আমি সেইখানেতে প্রাণেতে জীব। তারে নারী বধে ভাগি করিব অললিতা ও বিশাখা। রাধে রাধে করিব ললিতায় ও বিশাখা, নারী বাজির ভাগি করিব প্রাণেতে করিব। আমার বধূকে আনতে যে বাধা সৃষ্টি করবে, আমি সেখানে প্রাণ ত্যাগ করব। কিন্তু আপন বধূ আনিব ধরিয়া কেবা রাখিবারে পারে। যদি রাখে কেউ তেজিব এ দেও নারী বাধ দিব তারে। যদি বধূকে আনতে গিয়ে বাধা সৃষ্টি করে, সেখানে প্রাণ ত্যাগ করে তাকে আমি নারী বধের ভাগী করব। তাই শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে কণ্ঠ জড়ি ধরে কাঁদছে, সখীরে শোনল হো মাধব মাথ গেল গোকুল মানিক আমার কোহরিণী। গোকুল মানিক। তাই আমি কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি আর থাকব না। তবে সখী, আমি আরো, আমার অবস্থা কেমন জানিস? হ্যাঁ, আমার অবস্থাটি কেমন? ধর একটি ফুলের মালা, একটি ফুলের মালা যদি পথে পড়ে থাকে, ওমা পথ দিয়ে কত মানুষ আসে যায়, তাই না বলো? যার মালার প্রতি লক্ষ্য আছে সে কি করবে? মালার পাশ দিয়ে চলে যাবে। পথে পড়া মালা তো। আর যার মালার প্রতি লক্ষ্য নেই সে কি করবে? সে মালার ওপর দিয়ে চলে যাবে। তাই শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমার দশা কেমন হয়েছে জানিস? ওই পথে পড়া মালার মতো আজ আমায় মুখের কথা কেউ শুধায় না। আমার মুখের কথা কেউ শোধায় না।
আমায় মুখের কথা কেউ শুধায় না। আমার মুখের কথা কেউ শোধায় না। ওরে দরদের দরদ বিনা দেখ দেখ আমায় মুখের কথা কেউ শুধায় না। আর দরদিদা রদি বিনা আমার মুখের কথা কেউ শোধায় না। আমার দরদের দরদ বিনা জানিস সখী, আমি আরো কিছুদিন বাঁচতাম যদি আমার একজন প্রিয় সখী আমার কাছে থাকতো। সখীরা প্রশ্ন করলেন, রাধে তাহলে আমরা কি তোর প্রিয় নই? না না, তোরা আমার প্রিয়। আমার প্রিয় সখীটিকে জানিস? আমার নয়নক নিদগে ভয়ানক আমার নয়নক নিভোগে ওরে সুখ গেয় প্রিয়া সনে দুঃখ আমার গেল গেল বদনের হাসি গেল 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 বদনের হাসি গেল গেল তার সাথে নয়নের নিদ্রা গেল 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 বদনের হাসি গেল আর সনে নয়নের নিদ্র গেল ও ললিতা ও বিশাখা গেল আর সনে নয়নের নিদ্র গেল 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 বদনের হাসি গেল। আমার প্রিয় সখীটিকে জানিস? সে হচ্ছে আমার নয়নী নিদ্রা। আমার রাধারানী কি বলছে দেখুন, যেদিন থেকে গোবিন্দ আমায় ছেড়ে মথুরায় গমন করলো সেদিন গোবিন্দের সঙ্গে সঙ্গে আমার বদনের হাসি নাই, আমার হাসি সখীটি গোবিন্দের সঙ্গে গেল। আমার নয়নে নিদ্রা নাই, নিদ্রা সখীটি গোবিন্দের সঙ্গে গেল। আমার আহারে রুচি নাই রে। আচ্ছা, যে মানুষটি তার আহার নিদ্রা নেই, যে মানুষটির আহার নিদ্রা নেই, সে কি প্রাণে বাঁচে? বাঁচে না তো। রাধারানীর সোনার মতো দেহ, তপ্ত সোনার মতো অঙ্গ কান্তি, তাতেও ভুল হবে, এটাও সিদ্ধান্ত নয়। মানে আরো আরো অনেক 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 অধিক ঊর্ধ্বের। কিন্তু সোনার বরণ রাধারানীর কালি হয়ে গেছে গো, মলিন হয়ে গেছে গো। কেন জানো? একমাত্র আমার গোবিন্দ বিনা। শত বৎসর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। মাগো, শ্রীমতী রাধারানী শত বৎসর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে, আর আমরা শুধু মায়ার কান্না কাঁদছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, ঘর আমার, অট্টালিকা আমার, কিন্তু কোনোদিনও যিনি চির আপন তার জন্য একটি বারো কি কাঁদি? কাঁদি না তো। ঘর করলাম বাহির, আমি বাহির করলাম ঘর, পর করিলাম আপন, আমি আপন করলাম পর। যারা আমার পর তাদের আপন করেছি,
যিনি ইহকাল পরকালের বান্ধব, তার নাম ধরে কোনদিন কৃষ্ণ গোবিন্দ বলে একটি বারো কাঁদি না। এবার বলিলা কাঁদতে যদি হয় ভক্তি দুয়ার খুলে দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে একবারে কাঁদো। ভগবানকে পেতে হলে জ্ঞান বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য বিষয় আশয় কিচ্ছু প্রয়োজন নেই। শুধু ভগবানের সম্মুখে বসে যদি কেউ বলতে পারে প্রভু তোমাকে দেবার মতো আমার কিছু নেই গো, আমি বড় কাঙাল। যদি কোনো ভক্ত এক বিন্দু নয়ন বাড়ি গঙ্গা জলে মন তুলসী পত্রে ভক্তি চন্দন তাতে মিশিয়ে কৃষ্ণ গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অর্পণ করতে পারে, কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি থাকে গো। দেখুন ভগবানকে অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের যখন পুত্র বিয়োগ হলো, গোবিন্দ ঘোষ কি বললেন, ঠাকুর তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে পুজব না, পূজা করব না। ঠাকুর বলছে পিতা, ও পিতা, আজ থেকে তুমি পিতা আমি পুত্র। তোমার পুত্রটি বেঁচে থাকলে একদিন না একদিন তার মৃত্যু হতোই হতো, কিন্তু আমি যার পুত্র হই এক জন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো তার পুত্র হয়েই থাকি। যদি আমাকে কোনো ভক্ত প্রেম ভক্তি দিয়ে বন্ধন করতে পারে, কারণ ভগবান যদি কাউকে কথা দেয় সে কথা ভুল হয় না বাবা। গোবিন্দ ঘোষ কেঁদে বললেন, ঠাকুর এই জগতের পিতা মাতা বিয়োগ হয়ে গেলে তার সন্তানগণ ধরা কাছে পড়ে পিতা মাতার পিণ্ড দান করে, কিন্তু শেষের দিনে আমার পিণ্ড কে দান করবে? আমারও পিণ্ড দান করার মতো তো কেউ রইল না। ঠাকুর কথা দিলেন, আমি তোমায় কথা দিলাম পিতা, এই জগতে পিতামাতা বিয়োগ হলে তার সন্তানরা ধরা কাছা পড়ে একবার শ্রাদ্ধ শান্তি করে পিণ্ড দান করে, তাদের কর্ম মিটে যায়। আর আমি কথা দিলাম এ জন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তরে আমার চূড়া ধরা মোহনবাসী পরিত্যাগ করে ইহ জগতের মানুষের মতো ধরা কাছা পড়ে আমি নিজ করে তোমার পিণ্ড দান করব পিতা, এই কথা আমি দিলাম। আজও পর্যন্ত নদিয়া জেলায় অগ্রদ্বীপের মেলা হয়। দোল পূর্ণিমার পরে যে একাদশী, ওই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার চূড়া ধরা খুলে নেওয়া হয়, তাকে ধরা কাছা করে দেওয়া হয়। যেখানে গোবিন্দ ঘোষের সমাধি, সেখানে গিয়ে ভগবান নিজ করে ভক্তের পিণ্ড দান করে, আজও পর্যন্ত করে বাবা। যার দেখার নয়ন আছে সে একমাত্র দর্শন করতে পারে, সেই ভগবানকে আমি চিনতে পারি না। একটিবার কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদলে হরি বল হরি বল।
দেখো, ভগবানকে ভক্তি ভরে কেউ ডাকলে ভগবান তার হয়। কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হলো। কত বড় বড় বীর মারা গেল, হাতি ঘোড়া কত কিছু মারা গেল। কৌরব বংশ ধ্বংস হলো, গান্ধারী শতপুত্র বিনাশ হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু কুন্তী দেবী, তার 3টি পুত্র, মাদ্রির হচ্ছে 2টি পুত্র। এই পঞ্চপাণ্ডব। কুন্তী দেবী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। সম্পর্কে কুন্তী হচ্ছে কৃষ্ণের পিসিমা। বাপ কৃষ্ণ, তুই ছাড়া আমার কেউ নেই, তুই তো জানিস। এই রাজ্য হারা হয়ে যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলাম, তুই তো কৃপা করে সঙ্গে ছিলি বাবা। যখন যতগৃহে আগুন দিয়েছিল সেদিন তুই প্রাণে বাঁচালি। কত বড় বড় বিপদে পড়েছি, সর্বদাই কৃষ্ণ বাঁচিয়েছেন। সেই গোবিন্দকে তো ভোলার নয়। তা কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি হয়েছিল। আচ্ছা, যে রথের সারথি আমার গোবিন্দ নিজ গুণে কৃপা করে হয় গো, তার রথটি কখনো পরাজিত হতে পারে না। তো সকলের রথের সারথি গোবিন্দ হন না। যদি কোনো ভক্ত অর্জুনের মতো কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারে, সেই রথের সারথি আমার গোবিন্দ নিজ গুণে কৃপা করে হন। তাই দেখুন, অর্জুনের মানে কর্ণ বিনাশ হলো, নারায়ণী সেনা বিনাশ হলো, পিতামহ ভীষ্ম বিনাশ হলো, গুরু দ্রোণাচার্য বিনাশ হলো। কারণ গোবিন্দ যার সহায় থাকে বাবা, অনায়াসেই ভবনদী পার হয়ে দেশে চলে যায়। তাহলে ভগবানকে একমাত্র ভজন করতে হবে কি করে? কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, নামের মধ্যে নামই লুকিয়ে আছে। তাহলে কি বললেন? ওগো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালো রে। গোবিন্দ 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 বলিয়া, গোবিন্দ বলিয়া নয়ন নীরে সদাই ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল সদা হরি হরি। আর ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল রে মন হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম নিজীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালো রে। আর না করিও মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। ভবে আশা অজপনামি করোই নেশা। গোবিন্দ 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 বলিয়া, গোবিন্দ 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 বলিয়া।
ওই জন্যে ভগবানের নাম গুণকীর্তন করব, সৎ পথে চলব। তাই রাধারানী আমার বললেন, সখীরে, আমার প্রিয় সখীটি হচ্ছে আমার নয়নের নিদ্রা। শত বৎসর গোবিন্দ আমার এই বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেছে, শত বৎসর আমার নয়নে নিদ্রা নাই। রাধে রাধে। অমা, আচ্ছা, মানুষ কখন স্বপ্ন দেখতে পায়? যারা জেগে থাকে তারা কি স্বপ্ন দেখতে পায়? কি বাবা, যারা জেগে থাকে তারা স্বপ্ন দেখতে পায়? পায় না। যারা গভীর নিদ্রা আচ্ছন্ন হয় তারা স্বপ্ন দেখতে পায়। তাহলে শ্রীমতী কি বলছেন? যেদিন থেকে গোবিন্দ মথুরায় গমন করেছে সেই দিন হতে রাধারানী তার নয়নে নিদ্রা নাই, মানে রাধারানী ঘুমায় না। তাই রাধারানী কি বললেন, সখী, গোবিন্দ যখন মথুরায় গমন করলো তার সাথে সাথে আমার বদনের হাসিটি গেল, আমার নয়নে নিদ্রা সখীটি গেল। হ্যাঁ, তাহলে সেই দিন থেকে আমি ঘুমাই না। আমার নয়নে নিদ্রা যদি থাকতো, একবারে স্বপ্নেও বধূর দর্শন পেতাম, স্বপ্নে বধূর দর্শন পেতাম, স্বপ্নেও বধূর দর্শন পেতাম, স্বপ্নে বধূর দর্শন পেতাম। ও তার হিয়াই ধরে এ প্রাণ জুড়াইতাম, স্বপ্নেও বধূর দর্শন পেতাম। ও তারি হিয়াই ধরে এ প্রাণে জোড়াতাম, স্বপ্নে দর্শন পেতাম। শ্রীমতী রাধারানী বললেন, সখী, নয়নে নিদ্রা থাকলে একবার তার দর্শন পেতাম, আমার হিয়াই ধরে আমি তাপিত প্রাণ জুড়াইতাম, কিন্তু স্বপ্নেও দেখতে পাই না, কারণ নয়নে নিদ্রা নেই। তাই সখীরে এই কথা রাধারানী বললেন। রাধারানী বলতে বলতে কাঁদতে লাগলেন, সখী, আমি তো প্রাণে বাঁচব না, তবে আমি মরার আগে কিছু বলে যাই, তোরা শোন। আমার এই দেহটি তোরা ধরাধরি করে শ্রী যমুনায় ভাসিয়ে দিবি, কারণ এই দেহে তোরা আগুন দিস না রে, কারণ আমার এই দেহে অঙ্গার নেই, অঙ্গার না থাকলে আগুনটি লাগবে কিসে? কৃষ্ণ বিরহ অনলে পুরে পুরে এই দেহটি ছাই হয়ে গেছে, ছাইতে কি আগুন লাগে রে সখী? তাই সবাই মিলে তোরা ধরাধরি করে যমুনার জলে ভাসিয়ে দিবি। আমি দুই কুল আলোকিত করে যমুনার স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে চলব। আমার দেহটি গিয়ে যখন নাকি মথুরার ঘাটে লাগবে, তখন দুই কুলের মানুষ দাঁড়িয়ে দেখবে, কেউ বলবে, আহা, কোন দেশের মরা, কি হয়ে মরেছে? যার চেনা আছে সে বলবে, সারা জীবন কৃষ্ণ ভজন করে এতদিনই আমাদের রাধারানী মারা গেছে গো। এই কথা যখন মথুরার লোকে শুনবে, আমার গোবিন্দ মথুরা রাজা হয়েছি না, তাহলে আমার গোবিন্দকে ঘরের বাহিরে করে দেবে, আমার গোবিন্দ পথে পথে কেঁদে কেঁদে বেড়াবে। হ্যাঁ, তাই মরিব মরিব সই নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আমি তো মরব বলছি, কিন্তু আমার গোবিন্দকে আমি কার কাছে দিয়ে যাব? কি আমার মতো করে এমন ভালোবাসবে? এই কথা বলতে বলতে রাধারানী আমার ধুলায় লুটিয়ে পড়লেন, জ্ঞান শূন্য হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন, জ্ঞান নেই রাধারানীর দেহে। অমনি সখীরা কি করলেন, ওগ কহিতে কহিতে ধনী মূর্ছিত ভেল, কহিতে কহিতে ধনী মূর্ছিত ভেল, ভেয়ে গিয়ে সহচরী কোলে তুলেন, আর ধেয়ে গিয়ে সহচরী কোলে তুলে নিল, থর থর কাঁপে অঙ্গ ক্ষীণ বহে শ্বাস, থর থর কাঁপে অঙ্গ ক্ষীণ বহে শ্বাস, ওগো নাসাগ্রেতে তুলা ধরে দেখো এ নিঃশ্বাস,
রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ বিরহে জ্ঞান হারালেন। সখীরা ছুটতে ছুটতে গিয়ে রাধারানীকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে একটু তুলো ধরে দেখছে রাধারানী প্রাণে বেঁচে আছে কিনা। এইদিকে চন্দ্রাবলীর সখী পদ্মা ছুটতে ছুটতে গিয়ে বলছি, ও চন্দ্রা, চন্দ্রা, আজ তোর জন্য একটি সুখবর এনেছি। কি সুখবর এনেছিস সখী? ও চন্দ্রা, ওই যে কৃষ্ণ ভজনে তোর যে দোষর ছিল কৃষ্ণ ভজনের, সে রাধারানী মারা গেছে। এখন যদি কৃষ্ণ বৃন্দাবনে আসে, একা তোর, আর কারণে। চন্দ্রাবলী এই কথা শুনে তিনি আর্তনাদ করে কেঁদেছিলেন। কি সোনালী পদ্মারে, এ তো আমার সুসংবাদ নয়, এ আমার দুঃসংবাদ। এতদিনে জানতাম কৃষ্ণ বৃন্দাবনে ফিরলেও ফিরতে পারে, কিন্তু আজ হতে জানলাম কৃষ্ণ আমার কোনোদিন বৃন্দাবনে আর ফিরবে না রে। চল চল একবার শ্রীমতীকে দর্শন করে আসি। চন্দ্রাবলী দূরে দাঁড়িয়ে দর্শন করছে, রাধারানী সোনার দেহ ধুলায় পড়ে আছে, ঝরঝর করে কাঁদছে চন্দ্রাবলী। এইদিকে সখীরা রাধারানীকে কোলে তুলে নিয়েছেন, নিয়ে নাসিকায় তুলো ধরে দেখছে তুলো নড়ছে কিনা, মানে প্রাণে বেঁচে আছে কিনা। তখন রাধারানীকে কি দেখলেন? থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ ভয়ে শ্বাস, নাসাগ্রেতে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। দেখছে তুলোটি নড়ছে ক্ষীণভাবে, কোনো রকম ভাবে, ভালো নড়ছে না। আমার সখী কি করলেন? ললিতা সখী শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া ধ্বনি বলে কাহা ঘন শ্যাম। আর চেতন পাইয়া বলে ধ্বনি কাহা ঘন শ্যাম। যেই না রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দিল, কৃষ্ণর নামের ধ্বনি শ্রবণ করে রাধারানী জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে বলছে, সখী তোরা কি এনেছিস মথুরা হতে প্রাণ গোবিন্দ? দে দে, আমার গোবিন্দকে দে। শ্রীমতী রাধারানী আমার কুঞ্জের দ্বারে দেখছে একটি তমাল বৃক্ষ, কৃষ্ণ কালো তমাল কালো। তাই রাধারানী কি করলেন? কৃষ্ণ জ্ঞানে তমালকে জড়িয়ে ধরলেন। কারণ কৃষ্ণময়, কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণে স্ফুরে। ভাবনা 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 বলিব কাই, যে যাহা ভাবিবে সে তাহা পাইবে, ভাবনা বলিব তাই। দেখবেন অনেক সময় আমরা দেখতে পাই, গভীর মনে যদি কাউকে চিন্তা করা যায়, হঠাৎ মনে হবে সে যেন সম্মুখে আছে, কি পেছনে আছে, কি এখানে হেঁটে গেল, এটা মনে হয়। কিন্তু তা রাধারানী তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা করতেন না। আমরা তো কত কিছু চিন্তা করি, তাই না? ছেলে এখনো বাড়ি ফিরলো না, ওমা ছেলের বাবা কোথায় গেল, মেয়েটি এখনো বাড়ি ফিরলো না, এটা হলো না, ওটা হলো না, এই চিন্তা। কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী, যার প্রেমে কৃষ্ণ বাধা, যার চরণতলে আমার গোবিন্দ ধুলায় গড়াগড়িতে কেঁদেছেন, সেই বৃষভানু রাজনন্দিনী, তিনি আজ কৃষ্ণ বিরহ ছাড়া, কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কিছুই চিন্তা করে না। ওমা, তাই রাধারানীর মতো করে আমরা সবাই যদি একটু চেষ্টা করি, হা কৃষ্ণ বলে একটু কাঁদার জন্য এবং কৃষ্ণ বলে চিন্তা করবার জন্য। যদি কেউ কৃষ্ণ চিন্তা করতে পারে, কৃষ্ণ কৃপা তার অবশ্যই বরিশন হবে, ইহাতে এক বিন্দু ভুল নেই। কিন্তু মনের মধ্যে কুবাসনাকে জায়গা দিলে হবে না, শুধু কৃষ্ণকেই ভাবতে হবে, তার চরণে মতি রাখতে হবে। হ্যাঁ, ওই জন্য হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যে ভবসিন্ধু পারি, নাকি? তাই দেখুন আজ শ্রীমতী রাধারানী আমার সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষা, সম্মুখে তমাল তরু করে নিরীক্ষা, চেতন পাইয়া ধ্বনি তারে দিল আলিঙ্গন, আর চেতন পাইয়া ধ্বনি দিল
আলিঙ্গন। শ্রীমতী রাধারানী তমাল বৃক্ষকে কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, বধূ তুমি ওই খানে দাঁড়ায়ে কেন, ওই খানে দাঁড়ায়ে কেন, ওইখানে দাঁড়ায়ে কেন, তুমি এসো দাসী হৃদয়ে এসো, ওইখানে দাঁড়ায়ে কেন, তুমি এসো দাসী রাধে হৃদয়ে এসো, বলিও হে আমার পরাণ বধূ, এসো দাঁড়ায়ে এসো, দাসীর পরাণ বধূ, এসো দাসীর হৃদয়ে এসো, তুমি ওইখানে দাঁড়ায়ে কেন। এইবার তমাল বৃক্ষকে যে দড়ি ধরে রাধারানী তমাল বৃক্ষের অঙ্গে কর বোলাচ্ছে আর বলছে, বধূ ও বধূ তুমি এই দাসীর কথা কি তোমার একটু মনে পড়েনি? আচ্ছা বধূ, তোমার অঙ্গ তো কঠিন কেন? ও ওই মথুরার দেশে গিয়ে কোমলঙ্গ কঠিন হয়েছে, কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরেছে তো, বিলাপ করছে। রাধারানীর দুঃখ দেখে তমাল বৃক্ষ থেকে বিন্দু বিন্দু বাড়ি রাধারানী মাথায় পড়ল। রাধারানী তমাল বৃক্ষের পানে চেয়ে বলেন, ওরে তমাল তুইও কাঁদছিস? কেন কাঁদবি না তমাল রে, তোর তলায় দাঁড়িয়ে গোবিন্দ আমার বাঁশি বাজাতো, তোর হলো তলা শূন্য, এ দাসী হলো হৃদয় শূন্য, সম দুঃখের দুঃখী আমার তমাল। রাধারানী আমার হানাত হানাত বলে ধুলাই ভরে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। প্রাণনাথ প্রাণনাথ দেখা দাও দেখা প্রাণনাথ দেখা দাও, প্রাণনাথ দেখা দাও, দেখা দাও প্রাণনাথ। শ্রীমতী রাধারানী হানাদ হানাদ বলে কাঁদেছে। সখীরা রাধারানীকে সান্ত্বনা দেবার জন্যে রাধারানীর পাশে বসে বলছে, রাধে গো, ওগো রাই ধ্বনি তুমি ধৈর্য ধরো, রাইধনী তুমি ধৈর্য ধরো, ওগো রাই ধ্বনি তুমি ধৈর্য ধরো, রাইধনী তুমি ধৈর্য ধরো, ওগো নারী জনম বড় ধৈর্যের জনম, রাই ধ্বনি তুমি ধৈর্য ওই নারী জনম ধৈর্যের জনম, রাইধনী তুমি ধৈর্য ধরো, ধৈর্যের জনম, রাইধনী তুমি ধৈর্য ধরো।
আর কেদো না গো তুমি অমন করিয়া কেদো না গো তুমি অমন করে কেদো না গো নারী জনম বড় ধৈর্যের জনম অমন করে আর কেদো না গো। শ্রীমতী রাধারানীকে জড়ি ধরে সখীরা কাঁদছে, কারণ রাধারানীর দুঃখ সখীরা আর সহ্য করতে পারছে না। রাধারানী কাঁদতে কাঁদতে একটু দূরে লক্ষ্য পড়েছে। যেই দূরে লক্ষ্য পড়েছে, একটি বৃক্ষের আড়ালে বৃন্দাদুতি দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। রাধারানীর কান্না দেখে অঝরে কাঁদছে বৃন্দাদুতি। তা রাধারানীর লক্ষ্য বৃন্দার দিকে যেই পড়েছে, অমনি রাধারানী বৃন্দাকে ডেকে বলছো, বৃন্দা বৃন্দা একে রিকায় ওরে রাই কহে বৃন্দা তুমি হেতা কতক্ষণ, রাই কহে বৃন্দা তুমি হেতা কতক্ষণ, বৃন্দা কহে অচৈতন্য ছিলে যতক্ষণ, আর বৃন্দা কহে অচৈতন্য ছিলে যতক্ষণ। শ্রীমতী বলছে, বৃন্দা ও বৃন্দা তুই কতক্ষণ এখানে এসেছিস? বৃন্দা বলছে, রাধে তুমি যতক্ষণ জ্ঞান হারিয়েছ ততক্ষণ। ও কারণ কানু রবি রহে তুমি হইলাই উন্মাদিনী, কানুর বিরহে তুমি হইলে উন্মাদিনী, ওরে শুনি আলোকের মুখে আসি না ময়ামি, আর শুনি আলোকের মুখে আসিলাম আমি। রাধে আমার নাম বৃন্দাদুতি, আর কাঁদতে হবে না। তোমার দুঃখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তবে রাধে শোন রাধে, এখন ধৈর্য ধরো জিতে স্থির করো হিয়া, যেখানে থাকুক কৃষ্ণ আনিব বাঁধিয়া, আর যেখানে থাকুক কৃষ্ণ আনিব বাঁধিয়া, যেখানে থাকুক কৃষ্ণ আনিব বাঁধিয়া, নিশ্চয় আনিব ধরিকে রাখিতে পারে, বিষয় রাখিতে পারে, সামর্থ্যের দাপি আমি বিদিত সংসারে, সংসারে